সম্মানিত হাজিরিন, আমি বলতে চাই যে এই দুনিয়াটা অতি ক্ষণস্থায়ী একটি দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? একেবারেই ক্ষণস্থায়ী। কিয়ামতের ময়দান এবং সারা পৃথিবীর যে হায়াত রয়েছে, এই হায়াতের তুলনায় এই দুনিয়াটা সামান্য 2 সেকেন্ডের দুনিয়া। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এই দুনিয়া 2 সেকেন্ডের দুনিয়াকে আমরা পাওয়ার জন্যে অনন্তকাল, যেই কালের কোনো শুরু আছে শেষ নাই, সেই কালকে আমরা বিসর্জন দিয়ে দিচ্ছি। দুনিয়ার সামান্য কিছু বিষয়ের উপরে আমরা খেয়াল করে আজকে কোরআনের মাহফিল পর্যন্ত আমরা বর্জন করছি। কথা বলেন ঠিক কিনা? আসলে কত বড় অন্যায় করছি সেটা একমাত্র কিয়ামতের ময়দানে এটা উপলব্ধি করা যাবে। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সম্পর্কে বলেন, এই কোরআনুল কারীম আমি নাজিল করেছি, এই কোরআনুল কারীম আমি সংরক্ষণ করব। সুতরাং পৃথিবীর সব মানুষ যদি কোরআনের বিরুদ্ধেও চলে যায়, তাহলেও আমার কোরআনের কোনো ক্ষতি হবে না। বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জগতে আমি বান্দাকে যা কিছু দান করেছি, যত নিয়ামত দিয়েছি, এই নিয়ামতগুলি যা আমি বান্দার জন্যে কল্যাণকর হিসেবে দুনিয়ার জগতে প্রেরণ করেছি, যাবতীয় কল্যাণকর বিষয়ের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম বিষয় আমি যেটা দিয়েছি সেটা হলো আমি আমার কোরআনুল কারীম বান্দার উপকারের জন্য দান করেছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, পৃথিবীর সব মানুষদেরকে আপনি জানিয়ে দিন, আমি আমার বান্দাদের জন্য যত কিছু নিয়ামত দিয়েছি, যাবতীয় নিয়ামতের মধ্যে যেটা সবচাইতে কল্যাণকর, সবচাইতে বড় নিয়ামত আমি আল্লাহ যেটা দিয়েছি, সেই নিয়ামতটাই হলো এই কোরআন। সুতরাং কোরআন পাওয়ার পরে আমার বান্দারা যেন এই কোরআন নিয়ে আনন্দ উল্লাস করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, পক্ষান্তরে আমরা কি করি? কোরআনুল কারীমের মাহফিল যখন শুরু হয়ে যায়, এই কোরআনুল কারীমের মাহফিলকে আমরা আনন্দমণ্ডিত করে আরো সুন্দর করে করব তো দূরের কথা, আমরা এই কোরআনুল কারীমের মাহফিল নিয়ে মনের ভিতরে বিতর্ক সৃষ্টি করে দেই। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু তোমরাই বিতর্ক করো না, এই কোরআনকে সুন্দরভাবে আলেম ওলামা সমাজের মধ্যে উপস্থাপন করবে, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে কিছু সংখ্যক মানুষ, তারা মানুষদেরকে ভুল বুঝিয়ে কোরআনের পথ থেকে ফিরিয়ে নিতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা শুধু এই জামানাতে নয়, এটা বিশ্ব নবীজির সময়ও ঘটেছে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সেজন্যই বলে দিয়েছেন, লাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাফেরেরা সেই সময়ে বলেছিল, তোমরা কোরআনুল কারীম শোনো না, কোরআন শোনা থেকে তোমরা বিরত থাকো। আজকে তো আমাদের সমাজের মধ্যে কাফের আমরা চিনি না, এজন্য কেউ ডাইরেক্টলি ভাবে কোরআন শোনাকে নিষেধ করে না ঠিকই, কিন্তু কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দিতে চায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই সময়ের কাফেরেরা তারা কি বলেছে শোনো, লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন তোমরা শোনো না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যেই জায়গাতে কোরআনুল কারীম তেলাওয়াত হয়, কোরআন থেকে বোঝানো হয় মানুষদেরকে, কোরআন দিয়ে মানুষদেরকে দুনিয়ার ভিতরে যেখানে কোরআনের আলো পৌঁছানো হয়, কোরআন দিয়ে বর্ণনা হয়, তাফসিরুল কোরআন মাহফিল যেখানে হয়, যেখানে কোরআনুল কারীমের আলো ছড়ায়, সেই জায়গাতে তোমরা হট্টগোল করো,
দ্বন্দ্ব সৃষ্টি করো, সমস্যার সৃষ্টি করে তোমরা সেই জায়গাটাকে নস্যাৎ করে দাও। ভাইরা আমার, আজকে আবু জেহেল চলে গেছে, উতবা চলে গেছে, সাইবা চলে গেছে, কিন্তু তাদের রক্তের কিছু মানুষ আজও সমাজের মধ্যে আছে। জোরে বলেন ঠিক কিনা? ওই জামানায় আবু জেহেল মনে করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক পথে, আমি বোধহয় সঠিক পথে আছি। আজকের জামানায় যারা আবু জেহেল প্রকৃতির মানুষ, তারাও মনে করে ওরা বুঝি ভুল পথে, আমরা সঠিক আছি। জোরে বলেন ঠিক কিনা? অথচ ওই জামানাতেও প্রমাণ হয়ে গেছে, কোরআনের পক্ষে যারা এসেছিল, কোরআনের মজলিসে যারা এসেছে, আল্লাহ পাক তাদের নামের সঙ্গে রাদিয়াল্লাহু তাআলা আনহু জুড়ে দিয়েছেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। কোরআনকে যারা বাধা দিতে গিয়েছে, ওই মানুষগুলিকে আল্লাহ পাক লানতের তক্তির গলায় জড়িয়ে তাদেরকে চির নিঃশেষ করে দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই যুগের কাফেরেরা চেয়েছিল এই কোরআনুল কারীমকে চলতে দেওয়া হবে না। সুতরাং এই যুগের কাফেরেরাও কিন্তু চাইবে ইসলামকে রাষ্ট্র ধর্ম থেকে বাদ দিয়ে দাও, বিসমিল্লাহ সংসদ থেকে তুলে দাও, সংবিধানের শুরু থেকে বিসমিল্লাহ কেটে দাও, আর তোমরা ইসলামিক কাজগুলোকে বন্ধ করো। জালসা বেড়ে গেছে, জালসা বন্ধ করে দাও। পক্ষান্তরে আগেকার দিনে গ্রামে যেরকম যাত্রা পালা, বিভিন্ন ধরনের পালামূলক গানগুলো হতো, তোমরা সেইগুলোকে চালু করে দাও। এ ধরনের আবু জেহেল মার্কা লোক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? বাংলার জমিনে মুসলমানদের ভোটে নির্বাচিত হয়ে তারা বলে বাংলার জমিন থেকে ইসলামকে সরায় দাও। জোরে বলেন ঠিক কিনা? আমরা আজকে এই কাশীনাথপুরের এই এলাকা থেকে বলতে চাই, ওই সমস্ত মানুষেরা আজকে শাস্তি পেয়েছে, তারা আজকে জনগণের পদতলে পিষ্টিত হয়েছে, আজকে তাদের সম্মান ক্ষুণ্ণ হয়েছে। এর দ্বারা এটাই প্রমাণিত হয় কোরআন চির অমর, আর যারা কোরআনের বিপক্ষে তারা চিরদিন নিশ্চয়ই হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাই বিভিন্ন ধরনের কোলাহল, বিভিন্ন ধরনের সমস্যা। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, সুতরাং কোরআনুল কারীম চলতেই থাকবে। কোরআন কি বাধা দিলে পরে, যেমনটি বর্ষার পানিকে বাধা দিলে পরে বর্ষার পানি আরো বেগপূর্ণ হয়ে যায়, আরো বেশি ধাক্কা মারে, এত জোরে ধাক্কা দেয় যে বাঁধ পর্যন্ত ভেঙে চুরমার করে সেখানে আরো গর্ত তৈরি করে। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীমকে যারা বাধা দিবে, এই কোরআনুল কারীমের মাহফিলগুলোকে যারা বাধা দিবে, তারাও যেন এই কথাটা মনে রাখে, বাধা দিবে একদিন দুই দিন করে, কোরআনুল কারীমের জোয়ার গণ জোয়ারে রূপান্তরিত হয়ে এমনভাবে ধাক্কা দিবে, তোমার বাঁধ ভেঙে সে জায়গায় যদি নদী থাকে সেখানে সাগরে রূপান্তরিত হয়ে যাবে। বলেন ঠিক কিনা? সুতরাং কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কোরআনকে আল্লাহ পাক তিন সিস্টেমে নাজিল করেছেন। কোরআনুল কারীমের যাবতীয় কথাগুলোকে তিন ভাগে ভাগ করা যায়। এক নাম্বার হলো তাওহীদ, দুই নাম্বার হলো রিসালাত, তিন নাম্বার হলো আখিরাত। কোরআনুল কারীমে আল্লাহ পাক যে এক, আল্লাহ যে অদ্বিতীয়, আল্লাহর ইবাদত করতে হবে, এটা হলো তাওহীদের বিষয়। এই একটা বিষয় কোরআনের। দ্বিতীয় নাম্বার বিষয় হলো রিসালাত। বিশ্বনবী যে রিসালাত নিয়ে এসেছেন মানব জাতির উন্নয়নের জন্য, আল্লাহর নবীজি যে কথাগুলি বলেছেন, রিসালাতের দায়িত্ব যিনি পালন করেছেন, ওই রিসালাত সম্পর্কে কোরআনে আলোচনা হয়েছে। আর তৃতীয় নাম্বার যে বিষয়, সেটা হলো আখিরাত। মানুষের মৃত্যুর পরে আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষেরা তোমরা কিভাবে আমি আল্লাহ রব্বুল আলামিনকে অস্বীকার করো, আমার প্রতি তোমরা কিভাবে বাধা দাও,
কিভাবে তোমরা কুফরি করো, আমাকে ভুলে যাও। অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের মধ্যে কোনো প্রাণ ছিল না, তোমরা ছিলে একেবারে নিশ্চিহ্ন, তোমাদের মধ্যে কিচ্ছু ছিল না, তোমরা সাধারণ কোনো বস্তুতেও রূপান্তরিত ছিলে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের পিতার পৃষ্ঠদেশ থেকে সামান্য একটু নাপাক পানি নিয়ে মায়ের ডিম্বাণুতে প্রবেশ করিয়ে সেখান থেকে আমি আল্লাহ তিল তিল করে তোমাকে বড় করেছি। বলেন ঠিক কিনা? আজকে দুনিয়ার জগতে এসেছো, ছোট্টবেলায় যখন তুমি ছিলে, কান্না ছাড়া তোমার মুখে কোনো কথা ছিল না। তোমার মা যদি তোমাকে সারা দিন খাবার না দিত, তুমি খাবার খেতে পারতে না। তোমার আব্বা যদি তোমাকে কোনো কিছু এনে না দিত, তুমি নিজে কামাই করে ছোট্টবেলায় কিছুই করতে পারতে না। আমি আল্লাহ তাআলা তোমার পিতার, তোমার মাতার প্রতি, তোমার পিতা এবং মাতার এমন ইহসান দিয়ে দিয়েছি, তোমার মা বাপ তোমাকে ছাড়া কিচ্ছু বোঝে নাই। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? আমি আল্লাহ তোমাদের অস্তিত্ব দিলাম, তোমাদেরকে বড় করলাম, তোমাদেরকে আজকে এই যৌবনে রূপান্তরিত করলাম। যৌবনে উপনীত করার পর শক্তি সামর্থ্য যখন হয়ে গেছে, নিজে যখন সব কিছু করতে পারো, ঠিক সেই সময় আমি আল্লাহ রব্বুল আলামিনকেই তুমি নিজেই ভুলে গেলে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে প্রাণ দিয়েছি, প্রথমেই কিন্তু প্রাণ দেই নাই, তোমরা ছিলে মৃত, তোমাদের মৃত থেকে তোমাদেরকে জীবন দিয়েছি। অকুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা মৃত ছিলে, তোমাদেরকে জীবন দিয়েছি। সুম্মা ইউমিতুকুম, অতঃপর আবার তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, এবং মৃত্যুর পরেই যে তোমাদেরকে ছেড়ে দেব তা কিন্তু নয়, অবশ্যই আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? অবশ্যই আমাদেরকে আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। জোরে বলেন ঠিক না বা ঠিক? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? যদি ফিরেই যেতে হয়, তাহলে এই দুনিয়ার এত মোহ, এত গর্ব, এত অহংকার, এই অহংকারগুলি নিয়ে আমরা পথ চলি কেন? আমরা চলবো কারণ দুনিয়াতে তো থাকতে আসি নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য কবি সুন্দর করে বলেন, মিশে এই জীবনের রংধনুটা মুছে যাবে একদিন, জেনে নাও। থাকতে সময় খোদার রাহে নিজের জীবনটা সঁপে দাও, নিজের জীবনটা সঁপে দাও। বলেন না একটু আমার সাথে, মিশে এই জীবনের রংধনুটা মুছে যাবে একদিন, জেনে নাও। থাকতে সময় খোদার রাহে, থাকতে সময় খোদার রাহে নিজের জীবনটা সঁপে দাও, নিজের জীবনটা সঁপে দাও। এ ধরার মিশে মায়া বন্ধন, ভালোবাসা মিশে ক্রন্দন। এ ধরার মিশে মায়া বন্ধন, ভালোবাসা মিছে ক্রন্দন। ভেঙে যাবে একদিন এই ঘর, থাকবে না চিরদিন বাসর। জীবনের এই পরিণতি, জীবনের এই পরিণতি সর্বদা সবখানে মেনে নাও। মিশে এই জীবনের রংধনুটা মুছে যাবে একদিন, জেনে নাও। থাকতে সময় খোদার রাহে নিজের জীবনটা সঁপে দাও, নিজের জীবনটা সঁপে দাও। জোরে বলেন ঠিক কিনা? এই জীবন থাকার জন্য আমরা আসি না, এই জীবন শেষ হয়ে যাবে, চলে যাবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমাদের জীবন যেহেতু শেষ হয়ে যাবে, তাহলে আমাদের কিছু দুনিয়ার জগৎ থেকে মাল সামানা গোছানোর দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই দুনিয়ার কত বাদশা চলে গেল, এই দুনিয়া থেকে কত মানুষ চলে গেল, কোনো মানুষ কি আর ফিরে আসতে পেরেছে নাকি? জোরে বলেন পেরেছে নাকি?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেহেতু চলেই যেতে হবে, সুতরাং তোমাদের কি করণীয় তা তোমরা জেনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, দুনিয়া থেকে যেহেতু চলেই যাওয়া লাগবে, থাকার জন্য আসো নাই। এই জন্য তোমাদের করণীয় হলো ও আনফুসিকুম, তোমরা নিজেরা বাঁচো, নিজেদেরকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও আহলিকুম, তোমার পরিবার বর্গ যারা আছে তাদেরকেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেরা বাঁচো, পরিবারদেরকে বাঁচাও, কারণ ওই জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওই জাহান্নামে কিন্তু অন্য কোনো প্রাণী থাকবে না, শুধুমাত্র মানুষ আর পাথর হবে জাহান্নামের ইন্ধন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়ায় থাকতে আমরা কেউ আসি নাই, সেজন্য চলেই যেহেতু যেতে হবে, অবশ্যই আমাদেরকে আখিরাতের কাজ করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা সাধারণ মানুষ, ছোট্ট মানুষ, কিন্তু শুনুন একজন বাদশার কথা। হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে চলতেছেন, সিরিয়ার পথে তিনি রওনা হয়ে গেলেন। পথিমধ্যে যেতে যেতে তাকিয়ে দেখেন রাস্তার ভিতরে বালুকাময় মাটির মধ্য থেকে একটা খুলি দেখা যায়, বড় মাপের একটি খুলি দেখা যায়। হঠাৎ করিয়া খুলি দেখার সাথে সাথে ঈসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে গেলেন। খুলিটা দেখে মনে হচ্ছে বেশ বড়, বোধহয় অনেক দিন আগে এই খুলিটা এইখানে বোধহয় পড়েছিল, অনেক দিন আগের মৃত মানুষের খুলি হবে। হযরত ঈসা আলাইহিস সালাম সিরিয়ার পথে চলতে গিয়ে খুলি যখন পেয়ে গেলেন, তার মনের মধ্যে এরকম আশা জ্ঞাপন হলো, আয় আল্লাহ তাআলা, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, আয় আল্লাহ, এই খুলিকে দেখে আমার তার সঙ্গে কথা বলতে ইচ্ছে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে এত ক্ষমতা দিয়েছিলেন, আল্লাহ তাআলা তাকে মুজিজা দিয়েছিলেন। দুনিয়ার কোনো অন্ধ মানুষ যদি তার নিকটে গিয়ে যদি বলতো, আল্লাহর নবী ঈসা, আমি তো জন্ম থেকেই অন্ধ, তুমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকো, আমার চোখে হাত বুলায় আমার চোখকে ভালো করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহর নবী ঈসা আল্লাহর নাম নিয়ে যখন ওই অন্ধ ব্যক্তির চোখের উপরে হাত রেখেছেন, হাত রাখতে দেরি হয়েছে, আল্লাহর রহমতে ওই ব্যক্তির চোখ ভালো হয়ে যেতে দেরি হয় নাই, বলে আল্লাহু আকবার। শুধু তাই নয়, শুধু তাই নয়, হযরত ঈসা আলাইহিস সালাম কোন কবরের সামনে গিয়ে যদি দাঁড়াতেন, কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে যদি বলতেন, কুম বিইজনিল্লাহ, আমি আল্লাহর রূহ ঈসা রূহুল্লাহ, আমি আল্লাহর নামে কবরের মৃত মানুষকে উঠে আসতে বলতেছি, সঙ্গে সঙ্গে কবরের মৃত মানুষ লাফ দিয়ে দাঁড়িয়ে যেত, বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত মুজিজা দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বললেন, ঈসা রে, তুমি কি চাও? হযরত ঈসা রূহুল্লাহ বলে, আল্লাহ, অনেক মানুষের সঙ্গে কথা বলেছি, কিন্তু এই খুলির সঙ্গে কথা বলতে চাই। ও ভাই, খুলির সঙ্গে কি কথা বলা যায় বলেন নাকি? জোরে বলেন, খুলির সাথে কি কথা বলা যায়? শুধু মাথার সামান্য একটু খুলি, কিন্তু আমার আল্লাহ ইচ্ছা যা করবেন তাই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তুমি যেটা আশা করো সেটা হয় না, আমি আল্লাহ তাআলা যেটা আশা করি সেইটাই হয়ে থাকে। জোরে জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে বললেন, ঈসা রে, তুমি খুলির সঙ্গে কথা বলতে চাও? বলে, হ্যাঁ আল্লাহ, আমি খুলির সঙ্গে কথা বলতে চাই। এবার আল্লাহ বলেন, ঈসা রে, তুমি আমার অতি মুহাব্বতের পয়গম্বর, সুতরাং তুমি যদি খুলির সঙ্গে কথা বলতে চাও, তুমি কথা বলো, আমি খুলিকে তোমার সঙ্গে কথা বলার ব্যবস্থা করে দিতেছি। বলি সুবহানাল্লাহ। যখনই কথা বলা শুরু হবে,
খুলির মধ্য থেকে আওয়াজ আসতেছে, খুলি কথা বলা শুরু করে দিয়েছে। খুলি প্রথম বাক্য যেটা বলেছে সেটা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। বলি আল্লাহু আকবার। হযরত ঈসা রূহুল্লাহ খুলিকে ডাক দিয়ে বলতেছেন, খুলি রে, তুমি সামান্য মাথার একটা খুলি, তোমার চেহারা দেখে তো কোনো কিছুই উপলব্ধি করা যায় না। এবার মাথার খুলি বলে, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর হযরতে ঈসা হলো আল্লাহর নবী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, খুলি রে, তোমার কাছে আমার কিছু প্রশ্ন রয়েছে। তোমার মাথার খুলিটা অনেক বড় বড় দেখা যায়। তুমি কি ছেলে মানুষ নাকি মেয়ে মানুষ, নাকি তুমি লম্বা নাকি বেটে, নাকি তুমি ধনী মানুষ নাকি তুমি গরিব মানুষ, কোন মানুষ তুমি জানতে চাই? খুলির মধ্য থেকে আওয়াজ আসে, আল্লাহর নবী ঈসা, আমি একজন ছেলে মানুষ এবং আমি খুব সুন্দর সুশ্রী প্রকৃতির একজন ছেলে, আর আমি সাধারণ কোনো ছেলে মানুষ নয়, আমি আমার জামানার সব চাইতে বড় বাদশা ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। খুনি এবার বলতেছে, আমি সবচাইতে বড় মাপের বাদশা ছিলাম পৃথিবীর জগতে। হযরত ঈসা বলেন, তুমি কি লম্বা ছিলে নাকি খাটো ছিলে? খুনি বলতেছে, আমি অনেক লম্বা সুদর্শন যুবক ছিলাম। আল্লাহর নবী ঈসা, আমার যখন রাজত্ব ছিল সেই সময়ে আমার সময়ের পয়গম্বর ছিলেন হযরতে ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী হযরত ঈসা বলেন, খুনি, তাহলে তুমি সেই জামানায় কি মুমিন ছিলে নাকি কাফের ছিলে? এবার খুনি বলতেছে, আল্লাহর নবী ঈসা, ওই জামানায় হযরতে ইলিয়াস আলাইহিস সালাম আমার কাছে তিনি দিনের দাওয়াত দিয়েছিলেন। আমি এত প্রতাপশালী বাদশা ছিলাম, আমি যখন রাস্তা দিয়ে চলতাম তখন আমার সামনে 1000 সৈন্য বাহিনী থাকতো, আমার পিছনে থাকতো সিকিউরিটি হিসেবে আমার অনেকগুলি স্ত্রী ছিল, আমার দাস দাসী দিয়ে আমার সব সময় আমার পাশে মানুষজন ভরপুর ছিল। ডাক্তার, কবিরাজ, হেকিম থেকে শুরু করে যাবতীয় প্রয়োজনের সব কিছু আমার কাছে পরিপূর্ণ ছিল। আমি যখন কোনো শিকারের জন্য বের হতাম, আমার এই শিকারে যাওয়ার জন্য আমার আশেপাশে সিকিউরিটি গার্ড দিত হাজার হাজার সৈন্য। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? প্রভাবশালী একজন বাদশা, তিনি বলতেছেন, আমার নাম তো আপনি জানলেন না। হযরত ঈসা রূহুল্লাহ বলে, তোমার নামটা কি? বলে, আমার নাম হলো জমজম। আমি জমজম বাদশা নামে এলাকার মধ্যে সবচাইতে খ্যাতিমান ছিলাম। হযরত ঈসা বলেন, জমজম, তুমি এত শান সংকটপূর্ণ বাদশা ছিলে, তুমি দুনিয়ার জগৎ থেকে কিভাবে বিদায় নিয়ে চলে গেলে আমাদেরকে একটু জানাও। হযরত ঈসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে জমজম বলে, আল্লাহর নবী ঈসা, আমি এত শান সংকটপূর্ণ বাদশা ছিলাম, পৃথিবীতে ওই সময়ে আমার চাইতে বড় বাদশাহী কারো ছিল না, আমার চাইতে সৈন্য সামন্ত অর্থ টাকা পয়সা শান শওকত কোনো বাদশার ছিল না। আমি যখন রাস্তা দিয়ে চলতাম, আমার এই বেশভূষা, আমার এই যাবতীয় সরঞ্জাম দেখে অন্য অন্য রাষ্ট্রের বাদশারা পর্যন্ত হতবাক হয়ে তাকায়া থাকতো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত সম্পদ দিয়েছিলেন, এত ধন দৌলত দিয়েছিলেন। আমি একটা ভালো কাজ করতাম, আমি যখন রাস্তায় বের হয়ে যেতাম, আমি প্রতিদিন সকাল এবং সন্ধ্যা আমার নিজ হাতে আমি 1000 করে মোট 2000 দিরহাম স্বর্ণের মুদ্রা আমি প্রতিদিন গরিব দুঃখীকে দান করেছি। বলি সুবহানাল্লাহ। আমি দানবীর ছিলাম। তাহলে তুমি দুনিয়ার জগতে কাফের হয়ে মৃত্যুবরণ করেছো নাকি মুমিন হয়ে মারা গেছো? এবার জমজমের মাথার খুলি বলতেছে, ঈসা, আমি দুনিয়ার জগৎ থেকে মারা গেছি, আমি ইসলাম কবুল করতে পারি নাই। আল্লাহর নবী হযরত ইলিয়াস আলাইহিস সালাম আমাকে দাওয়াত দিয়েছিলেন, কিন্তু আমি দাওয়াত কবুল করি নাই। আমি এখানে অহংকার করেছিলাম, কারণ আমি মনে করতাম আল্লাহ বলতে কেউ নাই। আমি সূর্যের পূজা করেছি। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, তুমি দুনিয়ার জগৎ থেকে চলে যাওয়ার সময় কি অবস্থা তোমার হয়েছিল? উনি বলেন, আমি সারাক্ষণ খুবই ভালো ছিলাম,
এক নয়, দুই নয়, 400 বছর পর্যন্ত আমি পৃথিবীতে আমার বাদশাহীর কার্য পরিচালনা করেছি, শাসন করেছি, আমি আমার রাষ্ট্র পরিচালনা করেছি। আমার কোনোদিন তেমন কোনো সমস্যা হয় নাই। কিন্তু হঠাৎ করে আমি একদিন বসে আছি, দেখা গেল আমার মাথার মধ্যে ব্যথা অনুভব করলাম। রৌদ্রের মধ্যে বসে আছি, হঠাৎ করে মাথার মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। আমি চিন্তা করলাম মাথা ব্যথা তো হতেই পারে। আমি গিয়ে শুয়ে পড়লাম আমার বিছানার মধ্যে। কিন্তু ক্রমান্বয়ে আমার মাথার ব্যথা ধীরে ধীরে বৃদ্ধি পেতে লাগলো। বৃদ্ধি পেতে পেতে এমতো অবস্থায় এমনভাবে আমি উপলব্ধি করতেছি আমি ধীরে ধীরে ক্রমান্বয়ে অসুস্থই হয়ে যাচ্ছি, আর সুস্থ হওয়ার কোনো সুযোগ নাই। আমি যখন অসুস্থ হয়ে যাচ্ছি, আমার শরীর নষ্ট হয়ে যাচ্ছে, বিছানা শয্যাশায়িত হয়ে গেছি। আমার তো টাকা কড়ির কোনো অভাব ছিল না, কোনো ডাক্তার কবিরাজেরও অভাব ছিল না। হাজার হাজার ডাক্তার কবিরাজ দেশ বিদেশ থেকে তারা এসে এসে আমার ট্রিটমেন্ট শুরু করে দিল, কিন্তু কেউ আমাকে সারিয়ে তুলতে পারলো না। আমি ক্রমান্বয়ে ধীরে ধীরে বেশি অসুস্থ হয়ে যেতে লাগলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি বোঝাতে চাচ্ছি দুনিয়ায় সামান্য শরীর, সামান্য কিছু সম্পদ, সামান্য কিছু জমির মালিক হয়ে নামাজে আসতে পারেন না, সময় পাওয়া যায় না। কিয়ামত যেদিন হয়ে যাবে আল্লাহ পাক প্রশ্ন করবেন, বান্দারে নামাজ কেন পড়ো নাই? বান্দা বলবে, আয় আল্লাহ, জমি ছিল আমার 100 বিঘা, 50 বিঘা জমি ছিল আমার, জমির কার্য করতে গিয়ে আমি নামাজ আদায় করতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমার সম্পদ বেশি ছিল, তোমার রাজত্ব, তোমার অর্থ সম্পদ বেশি ছিল, নাকি আমার নবী হযরতে সুলাইমানের সম্পদ বেশি ছিল? জোরে বলেন কথা ঠিক কিনা? বলবে আল্লাহ, সুলাইমান আলাইহিস সালাম ছিলেন সারা বিশ্বের বাদশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কই আমার সুলাইমান সারা পৃথিবী শাসন করেছে, কোনদিন তো আমার ইবাদতের গাফলতি করে নাই। বলে আল্লাহু আকবার। তুমি যে অজুহাত দিয়েছ এটা গ্রহণযোগ্য নয়, সুতরাং তোমাকে আজকে জাহান্নামে যাওয়াই লাগবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, জমজম বাদশার মাথার খুনি বলতেছে, আল্লাহর নবী ঈসা, হযরতে ঈসা রুহুল্লাহ, আপনি শোনেন পরবর্তী সময় আমার কি হলো। এবার হযরতে ঈসা আলাইহিস সালাম কি জমজম বলে, ও আল্লাহর নবী ঈসা, আমি বেহুশ হয়ে পড়ে গেলাম, প্রচণ্ড তীব্র মাথার যন্ত্রণা সহ্য করতে পারি নাই। এমতো অবস্থায় আমার কানের মধ্যে আওয়াজ আসতেছে, কে যেন ডেকে ডেকে বলতেছে, এই বদবক, এই নাফরমান জমজমের জানটা এক্ষুনি কবজ করে তুমি নিয়ে আসো। আমি যখন হুঁশ ফিরে পেলাম, চোখের সামনে দেখতেছি মালাকুল মাউত আমার হাজির হয়ে গেছে। মালাকুল মাউতের বিভৎসকর চেহারা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। হযরত ঈসা বলেন, মালাকুল মাউত তোমার সামনে কোন সূরতে এসেছে? জমজম বলে, আমি দেখতে পেলাম মালাকুল মাউতের সামনে একটা মুখ, ডান দিকে একটা মুখ, বাম দিকে একটা মুখ, পিছনের দিকে একটা মুখ, সারা শরীরের মধ্যে খালি চোখের মতো গর্ত। মালাকুল মাউত এত বিভৎসকর অবস্থা আমার সামনে এসে দাঁড়িয়েছে, আমি ভয় পেয়ে গেছি। মালাকুল মাউতকে জিজ্ঞাসা করলাম, তোমার এতগুলো মুখ কেন? কোন মুখ দিয়ে তুমি কি করো একটু বলো দেখি। যারা নামাজ পড়ে না, যারা মাহফিলে আসে না, যারা কোরআনের পক্ষে নাই, এই সমস্ত মানুষদের এইভাবেই মৃত্যু হবে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, জমজম বলে, আমাকে মালাকুল মাউত বলতেছে, রে জমজম, আমার এই ডান দিকের মুখ দিয়ে আমি আসমানের লোকগুলোর জান কবজ করে থাকি, সামনের মুখ দিয়ে আমি মুমিন বান্দাদের জান কবজ করি, বাম দিকের মুখ দিয়ে আমি নাফরমান বান্দাদের জান কবজ করি, পিছনের মুখ দিয়ে আমি দুষ্ট জিনদের জান কবজ করি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 4টি মুখ দিয়ে আমি 4 ধরনের মানুষের জান কবজ করে থাকি, 4 ধরনের প্রাণীর জান কবজ করে থাকি। সুতরাং তুমি যেহেতু নাফরমান, তোমার জানটা বাম দিকের মুখ দিয়েই কবজ করা হবে, বা এই মুখের নির্দেশ দিয়েই কবজ করা হবে। আমি তখন দেখতে পেলাম মালাকুল মাউত শুধুমাত্র একা আসে নাই, তার সঙ্গে আরো অনেকগুলি ফেরেশতা তিনি নিয়ে এসেছেন। আর প্রত্যেকটা ফেরেশতার চেহারা প্রচণ্ড ভয়ঙ্কর,
এত বেশি ভয়ঙ্কর। আর এক একজন জাহান্নাম থেকে লোহার তরবারি আগুনের মধ্য থেকে পুড়িয়ে নিয়ে এসেছে আমাকে হত্যা করার জন্যে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কেউ নিয়ে এসেছে খঞ্জর, কেউ নিয়ে এসেছে বিশাল বড় হাতুড়ি, বিভিন্ন ধরনের কষ্টদায়ক উপকরণ নিয়ে এসেছে। আমাকে যখন তারা জান কবজ করে ফেললো, জানটা যখন নিয়ে যাবে, সকল ফেরেশতা মিলে আমার প্রত্যেকটা শিরা উপশিরা ধরেছে, এত জোরে টান দিয়েছে আমি জীবনেও কল্পনা করি নাই মৃত্যুর সময় একজন মানুষের এত বেশি কষ্ট হয়। আমার কাছে মনে হতে লাগলো ইসাক, আমার কাছে মনে হতে লেগেছে হাজার হাজার তরবারি দিয়ে আমাকে আঘাত করতেছে। বলে আল্লাহু আকবার। এত কষ্ট দিয়ে আমার জানকে তারা কবজ করেছে, তারা আমাকে প্রচন্ড কষ্ট দিয়ে দুনিয়ার জগৎ থেকে বিদায় করে নিয়ে গেল। শুধু নিয়েই যায় নাই, আমার যখন কবরস্থ আমাকে করা হলো, কবরের মধ্যে দুইজন ফেরেশতা চলে আসলো। কথা সংক্ষিপ্তভাবে বলতেছি, দুইজন ফেরেশতা যখন চলে এসেছে, আসার পরে তারা জিজ্ঞাসা করতেছে মার রব্বুকা, তোমার রবকে? আমি যেহেতু সূর্যের গোলামি করেছি, আমি কোনোদিন আল্লাহর গোলামি করি নাই, আমি ভয় পেয়ে তাদের খুশি করার জন্য বললাম আমার রব তো অন্য কেউ নয়, আমার রব হলে তোমরা দুইজন মুনকার নাকির। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। যখন এই কথা বলেছি, এত জোরে আমাকে ধমক দিল, এত জোরে আমাকে আঘাত করলো, হাতির মধ্যে হাতুড়ি দিয়ে এত জোরে আমাকে আঘাত করেছে, আমার মনে হচ্ছিল আমার পুরা শরীরটা মাটির মধ্যে একেবারে ধূলিকণার মতো মিশে গেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আবার পুনরায় একত্রিত হলো, মৃত্যু হলো না, কিন্তু এত যন্ত্রণা হয়েছে আমি সহ্য করতে পারি নাই। এবার জিজ্ঞাসা করতেছেন মান দিনুকা, তোমার দিন কি? মান নবিয়ুকা, তোমার নবীকে? আমি আবার ভয়ে বলে ফেলেছি আমার নবী হলে তোমরা। আবার আমাকে এত জোরে আঘাত করেছে, হুজুর যে ব্যক্তি মৃত্যুবরণ করে নাই সে কোনো দিন এই কথা বুঝতে পারবে না। আমি এত জোরে চিৎকার করতেছিলাম, আমার চিৎকারে আকাশ বাতাস মুখরিত হচ্ছে, কিন্তু আমার দুনিয়ার জগতের কোনো আত্মীয় স্বজন কেউ শুনতে পায় না। আমি এত অসহায় বোধ করতেছিলাম, আমার মনে হতেছিল আমাকে বোধহয় হাজার হাজার বার মৃত্যু দিতেছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কিছুক্ষণ পরে দেখতে পেলাম আমার দুই পাশের মাটি চিপে চিপে আসতেছে, এত জোরে চাপ দিতে শুরু করে দিল। আবার একটা হাড্ডি আর একটা হাড্ডির মধ্যে ঢুকে যেতেছে, এত কষ্ট লাগতেছে। কষ্ট আমি তো আর সহ্য করতে পারতেছি না, কিন্তু কষ্ট সহ্য করা ছাড়া কোনো উপায় নাই। নিরুপায় হয়ে আমি কষ্ট সহ্য করতেছিলাম। আর কি করব, আল্লাহর দরবারে খালি ফরিয়াদ করতেছিলাম, আয় আল্লাহ আর একটাবার আমাকে সুযোগ দাও, দুনিয়ার জগতে যাব, তোমার নবীর কথা শুনে তোমার গোলামি করে ফিরে আসবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম কষ্ট কি খালি ওর একাই হবে না আমাদেরও হবে? জোরে বলেন, ওনার কি একাই হবে না আমাদের হবে? উনি ছিলেন বাদশাহ, উনি ছিলেন প্রভাবশালী একজন মানুষ, 400 বছর পর্যন্ত রাজত্ব করেছে। ওনার মতো মানুষকে যদি এত কষ্ট সহ্য করতে হয়, আমার আপনার তো কোনো কথাই নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জাহান্নামীদের সম্পর্কে বলেছে, যেই সমস্ত জাহান্নামীরা জাহান্নামে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 7 ধরনের খাদ্য জাহান্নামের মধ্যে খাওয়াবেন। জোরে বলেন কয় ধরনের খাদ্য? 7 ধরনের খাবার দিবেন জাহান্নাম। আমরা দেখি জেলের মধ্যে গেলে পরে কয়েদিদের জন্য শুকনা খাবার, অরুচি সম্পন্ন খাবার সরকার কর্তৃক প্রেরণ করা হয়। সাধারণ মানুষ যেভাবে শান শওকতে বাঁচে, কয়েদিদের কিন্তু এত সুন্দর আরামায়েশে থাকার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জগতে যারা অন্যায় করবে, যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবে, এরা হবে জাহান্নামী, এরা হবে কিয়ামতের ময়দানে সবচাইতে বড় অসহায়। আর আমি আল্লাহ তাআলা এই জাহান্নামী মানুষদের জন্য 7 ধরনের যন্ত্রণাদায়ক খাবারের ব্যবস্থা করেছি। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, আমরা এখনো পর্যন্ত নামাজ থেকে গাফেল, এখনো পর্যন্ত কুরআনুল কারীমের মাহফিল থেকে আমরা গাফেল। আমাদের কি জানার দরকার আছে না নাই বলেন তো? জাহান্নামীদের খাবারের তালিকা জানার দরকার আছে না নাই? অবশ্যই জানা লাগবে।
আজকে আমাদেরকে এখান থেকে কিছু না কিছু শিখতে হবে। জমজমের কথা আমরা শুনবো, তার পূর্বে আমরা যে জমজমের রাস্তায় চলে গেছি, আমরা যে কুফুরির দিকে চলে যাচ্ছি নামাজ ত্যাগ করে, সুতরাং আমাদেরকে কি আপ্যায়ন জাহান্নামের মধ্যে করা হবে জানার দরকার আছে না নাই? ভাইরা আমার, বর্তমান মানুষের মধ্যে মোহাব্বত নাই, কত গ্যালজাম, কত গন্ডগোল। আজকেও খবরে দেখলাম যে একজন স্বামী কানাডা থেকে দেশে ফিরে এসে তার স্ত্রীকে গলা কেটে হত্যা করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীজি বলেছেন কিয়ামত যে সময় কায়েম হবে তার আগ মুহূর্তে হত্যা বেড়ে যাবে, হত্যা প্রচুর পরিমাণে হবে। দেখেন প্রত্যেকটা খবরের পাতায় পাতায় মৃত্যুর সংবাদ। কথা বলেন ঠিক কিনা? আজকে আরো একটি খবর দেখলাম, এক বাড়িওয়ালার মুরগি অন্য বাড়িতে গিয়ে ডিম পাড়ার কারণে এই ডিমকে ওসিলা করে নিয়া দুই পরিবারের মধ্যে এত মারামারি হচ্ছে, সরাসরি বাইরে বাড়ি শুরু হয়ে গেছে। এই বাইরে বাড়িগুলা ফেসবুকে আবার একজন পণ্ডিত তিনি ছেড়ে দিয়েছে, এই জিনিসটা সারা দুনিয়ায় ভাইরাল হয়ে যাচ্ছে। আছে না নাই? একটা মুরগি অন্যের বাড়ি ডিম পারছে, সেই ডিমের জন্য মারামারি করে 3-4টে মনে করেন মার্ডার, এরকম অবস্থা। সেটা আবার দেখা যাচ্ছে অলরেডি। আপনারা যারা ফেসবুক চালান দেখবেন, দেখা যাচ্ছে যে কি বাইরে বাড়ি হচ্ছে, মহিলা পুরুষ একসাথে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আসুন দেখি জাহান্নামীদের 7 ধরনের আপ্যায়নমূলক খাবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কথা গোপন রাখেন নাই, সব কথা ওপেন করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1 নাম্বার জাহান্নামীদেরকে যে খাবার দেওয়া হবে সেই খাবারটার নাম হলো হামিম। জোরে বলেন নামটা কি? হামিম। হামিম নামক একটা খাদ্য প্রথমে জাহান্নামীদেরকে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কামান হুয়া খালিদুন ফিন্নারি ওয়াসুকুবাম হামিমান ফাকাত্তা আমআআহুম। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কামান হুয়া খালিদুন ফিন্নার, যারা জাহান্নামের মধ্যে থাকবে চিরকাল, তাদেরকে সেখানে খাবার দেওয়া হবে কেমন? এই জমজমকেও কিন্তু ঠিক সেই রকম খাবার দেওয়া হয়েছে। 1 নাম্বার হলো হামিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হামিম হলো এমন একটি পানি, যেই পানি হলো পৃথিবীর সবচাইতে ফুটন্ত পানির চাইতেও হাজার হাজার গুণে বেশি ফুটন্ত পানি। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ দুনিয়ার আগুন যদি হয় 1%, জাহান্নামের আগুন হলো 72%। জোরে বলেন ঠিক কিনা? সেই আগুন দিয়ে ফুটিয়ে যেই পানি রাখা হয় সেই পানির নাম হলো হামিম। এই হামিমটা জাহান্নামীদেরকে খাবার হিসেবে, পানীয় হিসেবে দেওয়া হবে। মারপিট চলতে থাকবে, আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকবে। জ্বলতে জ্বলতে যখন পিপাসার্ত হয়ে যাবে, পানি পানি বলে চিৎকার করবে, তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন হামিম নিয়ে আসো, তাদেরকে খাইয়ে দাও, আর তারা এর স্বাদ বুঝুক। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষ, জাহান্নামের কোন জিনিস যদি দুনিয়ার জগতে দেখতে পেতে চিরজীবনের জন্য সংসার ভুলে যেতে, বলে আল্লাহু আকবার। সুতরাং জাহান্নামী হওয়ার আগেই তুমি নিজেকে শুধরে নাও। এই হামিম এমন একটা উত্তপ্ত পানি, যে পানি পান করার সাথে সাথে, নিজের পেটে পান করার সাথে সাথে নিজের নাড়িভুড়িগুলো গলে গিয়ে আপনার মলদার দিয়ে বের হয়ে যাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা হলো 1 নাম্বার খাবার। 2 নাম্বার খাবার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 2 নাম্বার যে খাবার জাহান্নামীদেরকে দেওয়া হবে তার নাম হলো গসাক। জোরে বলেন নামটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নাম ইয়াসলাউনাহা ফাবিসাল মিহাদ হাযা ফালিয়াযুকুহু হামিমু ওয়া গসাক। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামীদেরকে দ্বিতীয় যে খাবার দেওয়া হবে সেই খাবারটার নাম হলো গসাক। তোমরা কি জানো গসাক এই খাবারটা কি ধরনের খাবার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গসাক হলো এত ঠান্ডা পানি যে পানি পান করার অনুপযোগ্য। আপনাকে যদি তৃষ্ণার সময় যদি বরফ খেতে দেওয়া হয়, যদি বরফ আপনার গলার মধ্যে জোর করে ঢুকিয়ে দেওয়া হয়, কষ্ট লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? দুনিয়ার বরফ তো 1 গুণ, জাহান্নামের ঠান্ডা বরফ হলো 72 গুণ। এই বরফটা যদি 72 গুণ বেশি তীব্রতর ঠান্ডা করে জোর করে আপনার গলার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে মৃত্যু ছাড়া আপনি আর কিছুই চাইবেন না। জোরে বলেন ঠিক কিনা?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত বান্দারা যখন বেনামাজি হয়ে দুনিয়ার জগৎ থেকে ফিরে আসবে, ওই সমস্ত বান্দারা যখন আল্লাহর হুকুম থেকে গাফেল থেকে যখন দুনিয়ার জগৎ থেকে ফিরে আসবে, আমি আল্লাহ তাআলা তাদের যখন আগুনের মধ্যে দেব, গরমের মধ্যে দেব, তারা গরম পানি পান করার পরে আবার ঠান্ডা পানির জন্য তারা কাঁদতে থাকবে। আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ঠান্ডা পানি দেওয়ার জন্য ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা তোমরা গসাক এদের জন্য তোমরা দিয়ে দাও। জাহান্নামীরা যখন গসাক খাবে, তারা দেখবে পুজের মতো গন্ধ, এত বিশ্রী গন্ধ যেটা খাবার উপযুক্ত নয়। তাদেরকে সেই খাবার দেয়া হয়েছে, সেই খাবারটা হলো ঠান্ডা বরফের চাইতেও হাজার হাজার গুণ ঠান্ডা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বরে যে খাবারটা তাদেরকে দেওয়া হবে, সেই খাবার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদেরকে দেওয়া হবে হলো সাদিদ নামক একযুক্ত খাবার। এই সাদিদ এমন একটা খাবার, যে খাবার যদি কোনো মানুষের মুখের মধ্য দিয়ে প্রবেশ করিয়ে দেওয়া হয়, ওই মানুষের মুখে প্রবেশ করার সাথে সাথে তার শরীর জ্বলে, চামড়া জ্বলে, একেবারে পুরাপুরি চামড়াগুলো খসে খসে পড়বে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে সে কথা উপস্থাপন করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিন ওয়ারাইহি জাহান্নাম ওয়া ইউসকা মিন মাইন সাদীদ ইয়াতাজাররুহু ওয়া লা ইয়াকাদু ইউসিগুহু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়িত ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গলীয। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই খাবারটা তাদের জন্য দেওয়া হবে। এই খাবার যখন মুখের মধ্যে তারা দিবে, মুখের প্রচণ্ড তীব্র দুর্গন্ধ আর প্রচণ্ড গরমের উত্তপ্ততার কারণে মুখের চামড়াগুলি প্রথমে ঝলসে যাবে, চামড়াগুলি খসে খসে পড়তে থাকবে। এরপরে খাবারটা যত ভিতরের দিকে যাবে, তত ভিতরের জায়গাগুলি আস্তে আস্তে দুর্গন্ধযুক্ত হয়ে পচে পচে খসে পড়বে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নামাজে কেন আসেন না? মসজিদের কেন কোনো কথা নাই মুখের মধ্যে? আমি প্যান্ডেলে ঢোকার আগে অনেক মানুষকে দেখেছি, তারা বাইরে বসে বসে বিড়ি টানতেছে। জোরে বলেন কি টানে? আরো জোরে বলতে হবে, কি টানে? বিড়ি টানে। শেষের টানটা নাকি আবার সুখ টান। জোরে বলেন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? বিড়ি টানা দেখে আসলাম, কিন্তু জালসায় বসার মতো তৌফিক তাদের নসিবে নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 4 নম্বরে জাহান্নামীদের জন্য যে খাবার দেওয়া হবে, সেই খাবারটা হলো গাদের মতো এক ধরনের পানি। গাদ চেনেন আপনারা? প্রচণ্ড তৃষ্ণার্ত মানুষদেরকে এটা দেওয়া হবে। গাদ এমন একটা বিশ্রী পানি, যেটা খাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের তৃষ্ণা তো মোটেই মিটবে না, বরং তৃষ্ণা বেড়ে যাবে আর অন্তরে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জগতে তোমরা কিসের আশায় তোমরা ঘুরে বেড়াচ্ছ? তোমরা কি জানো না জাহান্নাম কত বড় ভয়ঙ্কর একটি জায়গা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল ফুজুহু বিসাশ الشراب وساءت مرتفقا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের কি খাওয়ানো হবে? গাদের মতো এক প্রকৃতির প্রাণী, এক প্রকৃতির পানি তোমাদেরকে দেয়া হবে, যেই পানিটা হলো পুজ আর দুর্গন্ধযুক্ত একটি খাবার।
এই খাবারটা পুজ দ্বারা মানুষ জাহান্নামীরা যারা পুরে পুরে জ্বলে জ্বলে ঝলসে যাবে, তাদের শরীরের সেই ঝলসে যাওয়া রক্তগুলি, তাদের শরীরের সেই ঝলসে যাওয়া পুঁজগুলি একত্রিত করে তোমাদের সামনে দেওয়া হবে। যারা জাহান্নামী হবে তাদের জন্য বলছি, তাদের সামনে দেওয়া হবে। ওই শ্রেণীর মানুষদেরকে সেগুলো জোর জবরদস্তি করে খাইয়ে দেওয়া হবে। ওই মানুষগুলো খেতে চাইবে না, কিন্তু জাহান্নামের ফেরেশতারা বড় কঠিন নির্দয় প্রকৃতির। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, এরপরে 5 নম্বরে যে খাবার জাহান্নামীদের সামনে দেয়া হবে তার নাম হলো দরি। জোরে বলেন নামটা কি? দরি। দরি হলো একটা কাঁটা যুক্ত গাছ, যেই যেই গাছের সেই দড়ির ভিতরে শুধু কাঁটা আর কাঁটা, কাঁটা ছাড়া কোনো কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাসলাত নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা জ্বলন্ত আগুনে পতিত হবে, তাদেরকে ফুটন্ত নহর থেকে পান করানো হবে। দড়িযুক্ত একটি কাঁটাযুক্ত একটি খাবার, কাঁটাযুক্ত একটি দরিয়া নামক একটি খাবার তাদের সামনে উপস্থাপন করা হবে। যে মানুষগুলো দুনিয়া থেকে গাফেল ছিল, জাহান্নামী হয়ে দুনিয়ার জগৎ থেকে চলে গেছে, এই মানুষদেরকে দড়ি নামক কাঁটাযুক্ত ফল খেতে দেওয়া হবে, বা কাঁটাযুক্ত একটা জিনিস তাদের সামনে দেওয়া হবে। মানুষগুলি এই কাঁটাযুক্ত ফল খাওয়ার পরে তারা যখন ভিতরে প্রবেশ করাতে পারবে না, আবার টেনে বেরও করতে পারবে না, কতটা কষ্টই না তাদের হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এগুলো তো দুনিয়ার জগতে তোমরা শুনতেছো, দেখো নাই। জাহান্নামে যখন আসবে, দুনিয়ার জগতে বন্ধু আছে, জাহান্নামে কোনো বন্ধু খুঁজে পাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আরো চিল্লায় বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, 6 নম্বরে যে খাবারটা দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামে যারা যাবে তাদেরকে গিসলিন দেওয়া হবে। জোরে বলেন নামটা কি? আরো জোরে বলতে হবে নামটা কি? গিসলিন। জোরে বলেন নাম কি? গিসলিন হলো এমন একটা জঘন্যতম খাবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, এই গিসলিনটা খুবই জঘন্যতম খাবার। এটা ওই সমস্ত জাহান্নামীদের শরীরের পচা অংশ, জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া যে অংশটুকু, শাস্তি দেওয়ার পরে আগুনে পোড়ানোর পরে, ঝলসানোর পরে যে অংশটুকু পতিত হবে, ওই অংশের সাথে মিশিয়ে আজে বাজে খাবারগুলি সেই জাহান্নামীদের সামনে দেওয়া হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এত কথা শোনার পরে জাহান্নামে যাওয়ার ইচ্ছা আছে কার কার? একটু হাত তোলেন তো দেখি। কেউ তুললেন না হাত, কিন্তু এতক্ষণ পর্যন্ত তো কোনো লোকই খুঁজে পেলাম না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, এই খাবারে কোনো ক্ষুধাও মিটবে না, অন্তরের কোনো জ্বালাও মিটবে না, শুধুমাত্র কষ্টই বৃদ্ধি পেতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 7 নাম্বার যে খাবারটা দেওয়া হবে তার নাম হলো জাক্কুম। জাহান্নামের ভিতরে এই জাক্কুম গাছটা সবচাইতে বিষাক্ত গাছ, সবচাইতে বিষধর গাছ। দুনিয়ার জগৎ থেকে যারা নাফরমানি করে দুনিয়ার জগৎ থেকে যারা বিদায় নিয়ে যাবে, তাদেরকে জাক্কুম গাছের ফল খেতে দেওয়া হবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জাক্কুম গাছের ফলটা এতই বিষাক্ত, আপনি যখন খাবেন মুখ দিয়ে প্রবেশ করাবেন, মুখের মধ্যে যাবে, কিন্তু গলায় গিয়ে আটকে যাবে। আটকে যাওয়ার পরে টান দিবেন, বেরও হয়ে আসবে না, আবার ঢোক গিলবেন, ভিতরেও যাবে না। এত পরিমাণ বিষ সে নির্গত করবে, জাহান্নামীরা চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে যাবে আর বলবে, আল্লাহ আমাদেরকে তুমি আবার মৃত্যু দাও, অথবা আমাদেরকে জাহান্নাম থেকে ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, জাহান্নামে চলে যাওয়ার পর যারা চিরস্থায়ী, খালিদিনা ফিহা, যারা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে, তাদের মৃত্যুও হবে না, তাদেরকে জাহান্নাম থেকে মুক্তিও দেওয়া হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জাক্কুমের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না শাজারাতাজ জাক্কুম তুআমুল আথীমি কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন কাগাল ইল হামিম খুযুহু ফাআতিলুহু ইলা সাওয়াইল জাহিম। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জাক্কুমটা কেমন বিষধর একটি ফল, যেটা তোমাদেরকে খেতে বাধ্য করা হবে। যারা জাহান্নামী হবে, জাহান্নামীদেরকে খেতে বাধ্য করা হবে।
অবশ্যই তোমাদেরকে খাওয়ানো লাগবে, খেতেই হবে তোমাদেরকে। আমি এই কথাটুকু এ পর্যন্ত বললাম, 7টি ফলের বর্ণনা দিলাম, যারা জাহান্নামী হবে তাদেরকে দেওয়া হবে। এবার আসুন আমরা পুনরায় সেই জমজম নামক ব্যক্তির কাছে ফিরে যাই। যেতে রাজি আছেন না নাই? আরো জোরে বলতে হবে, রাজি আছেন না নাই? এই 7 শ্রেণীর ফল আমরা আমাদের জীবনে কেউ খেতে চাই নাকি? মৃত্যুর পর খাবো নাকি? জোরে বলেন, খাবো নাকি? যদি খেতে না চাই, আল্লাহর কোরআনের পথে আসার দরকার আছে না নাই? কাদের কাদের কোরআনের পক্ষে আসার দরকার আছে? হাত দেখতে চাই, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর কোরআনের আলো, কোরআন ছাড়া অন্য কিছু ইসলামের শত্রুরা। নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, আমরা কেউ জাহান্নামী হতে চাই না। এগুলো তো শুধু বর্ণনা, যদি সামনে উপস্থাপন করা যেত কত কষ্ট লাগতো, কথা বলেন ঠিক কিনা? যদি জান্নাতি হতে চাই তাহলে আমাদের কিছু করা লাগবে না? জোরে বলেন, করতে হবে কি হবে না? অবশ্যই করতে হবে। আমি শেষ মুহূর্তে গিয়ে 5টি আমলের কথা বলে দেব। যারা শর্টকাটে জান্নাতে যেতে চান, জান্নাতি যাওয়ার আমল করে তারপরে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? তবে শর্টকাটে জান্নাতে যাওয়ার কিন্তু কোনো সিস্টেম নাই। তবে কিছু আমল আছে যেটা আপনি যদি দুনিয়াতে নামাজ কালাম বিভিন্ন ইবাদতের সাথে যদি করেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন, বলি সুবহানাল্লাহ। তবে আমরা জান্নাত যদি পেতে চাই, আমাদের কিছু করণীয় আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই যে মসজিদ ঘর নির্মাণ করা হচ্ছে, এটা কি আল্লাহর রাস্তায় নাকি শয়তানের রাস্তায়? জোরে বলতে হবে, কার রাস্তায় এই টাকাগুলো যায়? আল্লাহর রাস্তায়। যদি আল্লাহর রাস্তায় যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনো, গায়বের উপরে বিশ্বাস করো, নামাজ কায়েম করো, এবং তোমরা তোমাদেরকে যে সম্পদ দেওয়া হয়েছে তার মধ্য থেকে দান করো, বলি সুবহানাল্লাহ। এটা কার নির্দেশ? জোরে বলতে হবে, কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এইবার জমজম হযরত ঈসা আলাইহিস সালামকে ডেকে ডেকে বলতেছে, ও হযরত ঈসা রুহুল্লাহ, আমাকে যখন জাহান্নামের ফেরেশতারা আঘাত করতে লাগলো, আমাকে লেলিহান আগুনের মধ্যে ফেলে দিল, এমন ভাবে আমার সাথে খারাপ আচরণ করতে লাগলো, আমি সেই খারাপ আচরণ এ পর্যন্ত বলতে পারি নাই। আল্লাহর নবী হযরত ঈসা আমার কবরের মধ্যে প্রশ্নগুলি যখন আমি সঠিকভাবে জবাব দিতে পারি নাই, তারা আমাকে প্রচণ্ড বেদরদ মারপিট করেছে, বুরুজ মেরেছে, আমি মাটির সঙ্গে মিশে গেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এবার সেই জমজম নামক মাথার খুঁটিটি হযরত ঈসা রুহুল্লাহর সঙ্গে কথা বলতেছে। উনি বলতেছেন যে এরপরে আমার এই প্রাণ পাখিটাকে নিয়ে আসমানের দিকে জাহান্নামের ফেরেশতারা নিয়ে যেতে লাগলো। আসমানের দিকে যখন নিয়ে যাচ্ছে, আসমান পর্যন্ত যেতেছে, আমি চিন্তা করতেছিলাম হয়তোবা আমার কপাল খুলে গেছে, হয়তোবা মনে হয় জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে গেছি। কিন্তু যখনই আসমান পর্যন্ত আমার এই রুহুখানাকে নিয়ে যাওয়া হলো, তখন আসমান থেকে আওয়াজ আসলো, এই জমজম একটা নাফরমান ব্যক্তি, সুতরাং আসমানের উপরে যাওয়ার আর তার কোনো পারমিশন নাই। এই কথা যখন বলল, ফেরেশতারা বলল, তাহলে আমার রুহুখানা কি করব? এবার উপর থেকে আওয়াজ আসতেছে, জমজমের রুহুখানা তোমরা সিজ্জিন নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা জানি মানুষ মৃত্যুর পরে ইল্লিন আর সিজ্জিন 2টি জায়গার একটি জায়গা পায়। যারা নাফরমান, যারা আল্লাহর ইবাদত করে না, আল্লাহর পথে যারা থাকে না, যারা কোরআনকে মেনে নেয় না, এই মানুষগুলো চিরস্থায়ী জাহান্নামী, তাদেরকে সিজ্জিন নামক জায়গাতে যেতে হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, সিজ্জিন নামক জাহান্নামে যখন ফেলে দিল, আগুনের ভিতরে তাকে ফেলে দেওয়া হয়েছে। প্রচণ্ড আগুন, তীব্রতর আগুনের মধ্যে যখন ফেলে দেওয়া হয়েছে, বলে আল্লাহর নবী ঈসা, এত কষ্ট, এত অকথ্য যন্ত্রণা আমাকে দেয়া হলো, আমি প্রচণ্ড পাগলের মতো চিৎকার করতে থাকলাম। অবশেষে আমাকে জাক্কুম নামক সেই ফল গাছের নিকটে নিয়ে যাওয়া হলো। আমি এবার বুঝলাম, মনে হয় আমার উপরে আল্লাহ রহমত করেছেন। আসলে রহমতের কিছুই না। আমাকে ফেরেশতারা বলল, তোমার ক্ষুধা লেগেছে? বললাম হ্যাঁ। বলে এবার তাহলে জাক্কুম গাছের একটু ফল খাও। জাক্কুম গাছের ফল আমাকে দেয়া হলো। আমি মনে করলাম ফলটা খেয়ে
তৃপ্তি পাবো। গলার মধ্যে যখন প্রবেশ করিয়েছি, এবার কামড় দেওয়ার পরে গলার মধ্যে চলে গেছে। এবার কাঁটাগুলি তার বিষ শোনা শুরু করে দিয়েছে। প্রচণ্ড যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি বমি করতেছিলাম। আমি তাকিয়ে দেখি দুনিয়ার জগতে বমি করলে পানি বের হয়, আর সেই জাহান্নামের ফল খেয়ে বমি করতেছি, গলা দিয়ে রক্ত বের হতেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। অবশেষে প্রচণ্ড যন্ত্রণা দেওয়ার পরে একজন ব্যক্তি অর্থাৎ একজন ফেরেশতার পক্ষ থেকে আওয়াজ পেলাম, আল্লাহ উপর থেকে নির্দেশ দিয়েছেন, এই ব্যক্তি দুনিয়ার জগতে কিছু ভালো কাজ করেছে। আমি সেই ভালো কাজের কথাগুলো বলে বলে আল্লাহর কাছে ক্ষমা চাইতেছিলাম। আর আমি বলতেছিলাম, রব্বুল আলামিন, দুনিয়ার জগতে তোমাকে মানি নাই ঠিকই, সকাল সন্ধ্যায় 1000 করে করে সোনার মুদ্রা দান করেছিলাম। রব্বুল আলামিন, দয়া করে আমার এই আমলটা কবুল করে নিয়ে তুমি আরেকবার আমাকে দুনিয়ায় যাওয়ার তৌফিক দান করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একজন জাহান্নামের ফেরেশতা এসে বলল, আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেছে, জমজমকে ছিটকে ফেলে দাও। আমাকে ছিটকে ফেলে দিয়েছে। আর বলা হয়েছে, হযরতে ঈসা রুহুল্লাহ এই রাস্তা দিয়ে যাবে, তুমি এখানেই থেকে যাও। হযরতে ঈসা তোমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। বলি সুবহানাল্লাহ। ও নবী, আমি আপনার কাছে সুপারিশ চাই। এবার হযরতে ঈসা আলাইহিস সালাম বলে, জমজম তুমি আমার কাছে কি চাও? হযরতে ঈসা আলাইহিস সালামকে জমজম বলতেছে, আল্লাহর নবী ঈসা, আমি আপনার কাছে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আরেকটাবার আমাকে ফিরিয়ে দেন দুনিয়ার জগতে। আমি এই দুনিয়ার জগতে আসতে চাই, ঈমান গ্রহণ করে মৃত্যুবরণ করতে চাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ, জমজম অন্যায় করেছে, তবে জমজম কিন্তু দান করেছে বেশি বেশি। জোরে বলেন, কি করেছে? দান করছে। আল্লাহ, সুতরাং তুমি দয়া করে তাকে একটাবার সুযোগ দাও। দোয়া করতে দেরি হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলেন। হযরত ঈসার দোয়া আল্লাহ ফেলেন না। হযরত ঈসা আলাইহিস সালাম তার হাতের লাঠি দিয়ে আঘাত করতে দেরি, মাথার খুলি থেকে একটা পূর্ণাঙ্গ যুবক তৈরি হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। যেহেতু হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, যদি কোনো সময় কোনো কবরের পাশে গিয়ে দাঁড়াতো, যদি সে আহ্বান করতো কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর নামে দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে কবরের মানুষ দাঁড়িয়ে যেত। বলি আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। এবার আমাদেরকে জানতে হবে জাহান্নাম থেকে মুক্তির জন্য কি কি আমল করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যম দিয়ে জানিয়েছেন, দুনিয়ার কোনো মানুষ যদি পাঁচটা আমল যদি করে মৃত্যুবরণ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এক একটা আমলের বিনিময়ে তাকে জান্নাত লাভ করার সুযোগ দিবেন। বলি সুবহানাল্লাহ। সেই 5টি আমল আমাদের জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? বন্ধুরা আমার, ভাইরা আমার, 5টি আমল হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যতই অন্যায় করুক না কেন, বান্দা যদি আমার কাছে নত হয়, যদি ক্ষমা চায়, প্রাণ খুলে ক্ষমা চায় এবং তাওবাতুন নাসুহা করে, বেশি বেশি ইস্তেগফার পাঠ করে। একটা ইস্তেগফার রয়েছে বুখারী শরীফের মধ্যে, বুখারী শরীফের 6306 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, সাইয়্যিদুল ইস্তিগফার নামক একটি ইস্তিগফার আল্লাহ দিয়েছেন। এই ইস্তিগফার যদি কোনো ব্যক্তি সকালবেলায় একটাবার পাঠ করে, সারা দিনের মধ্যে যদি মারা যায়, আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি সাইয়্যিদুল ইস্তিগফার সন্ধ্যার সময় পাঠ করে আর যদি রাতের মধ্যে মারা যায়, আবার আল্লাহ তাআলা রাতের মধ্যে তাকে মৃত্যুবরণ করার কারণে, সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে জান্নাতি হিসেবে কবুল করবেন। বলি সুবহানাল্লাহ। এটা হলো 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল হলো, যখনই আমরা ওযু করব, যারা নামাজি ওযু করি, ওযু করার সাথে সাথে, ওযু করার পরে কোনো কথা না বলে, ওযু শেষ হয়ে যাওয়ার পরে আমরা কালেমায়ে শাহাদাত পাঠ করব। জোরে বলেন, কথা ঠিক কিনা? কালেমায়ে শাহাদাত আমরা সবাই জানি। সুতরাং কালেমায়ে শাহাদাত যদি কোনো ব্যক্তি প্রত্যেক ওযুর পরে পাঠ করতে পারে, আল্লাহর নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, মুসলিম শরীফের 441 নম্বর হাদিস, আল্লাহর নবীজি বলেন, যে ব্যক্তি ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তার জন্য জান্নাতের 8টা দরজা উন্মুক্ত করে দিবেন। বলে সুবহানাল্লাহ। 3 নম্বরে যে আমলটা করলে পরে জান্নাত পাওয়া যাবে,
হাদিস থেকে কন্ডিশন দিয়ে বলছি, নাসাই শরীফের 674 নম্বর হাদিস এটা। বিশ্ব নবীজি বলেন, কোন মানুষ যখন মুয়াজ্জিনের আজান শোনে, জোরে বলেন কি শোনে? মুয়াজ্জিনের আজান শোনার পর আজান শোনার সাথে সাথে আজানের জবাব দেয়। মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, বান্দা তখনই বলতে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখনই বলে হাইয়া আলাস সালাহ, বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজানের জবাবগুলো যদি দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি বিশ্বাসের সাথে ঈমানের সাথে আজানের জবাবগুলো দেয়, আল্লাহর নবী বলেছেন তাকে আল্লাহ মাফ করে জান্নাতি হিসেবে কবুল করেন। সবাই বলি সুবহানাল্লাহ। 4 নম্বরে একটি আমল, সেটা হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি আমরা জানি, এরকম লোক অনেকে আছে, কথা বলেন ঠিক কিনা? আবার অনেকেই কিন্তু জানে না। যারা জানে না তারা শিখে নেবেন। শুআবুল ঈমান থেকে 2395 নম্বর হাদিস বলতেছি, যদি কোনো ব্যক্তি, বিশ্ব নবীজি বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে ভালো করে মনে রাখবেন, প্রত্যেক ফরজ নামাজের পরে কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসিটা তেলাওয়াত করতে পারে, আল্লাহর নবীজি বলেছেন ওই ব্যক্তির মৃত্যু আর জান্নাতে যাওয়া, এই যে দুনিয়ার জগৎ থেকে জান্নাতে যাওয়া, এটার বাধা হবে শুধুমাত্র মৃত্যু। জোরে বলেন শুধুমাত্র মৃত্যু। মৃত্যু হয়ে যেতে দেরি হবে, কিন্তু আল্লাহর বান্দার জান্নাতে যাওয়া দেরি হবে না। চিল্লায় বলে সুবহানাল্লাহ। 5 নম্বর আমল হলো, আল্লাহর নবীজি বলেন, ইবনে মাজাহ শরীফ থেকে বর্ণিত হয়েছে হাদিসখানা 798 নম্বর হাদিসে আল্লাহর নবীজি সুন্দর করে উপস্থাপন করেছেন, বলে দিয়েছেন, যে ব্যক্তি প্রতিদিন রাত্রে এশারের নামাজটা তাকবীরে উলার সাথে পাঠ করবে। জোরে বলেন কিসের সাথে? তাকবীরে উলা মানে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধে, ওই ব্যক্তিও ইমাম সাহেবের সঙ্গে একসাথে তাকবীরে উলা নিয়ে তাকবীরে উলার সঙ্গে সে নামাজে শরীক হবে, ইমাম সাহেবের সঙ্গে সে হাত বাঁধবে। আল্লাহর নবীজি বলেন, যদি এভাবে কোনো ব্যক্তি যদি 40 দিন পর্যন্ত হাত বেঁধে নামাজ পড়তে পারে, তাকবীরে উলার সঙ্গে যদি জামাতের সহিত নামাজ আদায় করতে পারে, আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ পাক তার বিনিময়ে তার জন্য জাহান্নাম থেকে মুক্তি লিখে দেন। তার মানে তার জন্য জান্নাত আল্লাহ ওয়াজিব করে দেন। বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি আল্লাহু আকবার। তাহলে 5টি আমলের 1 নম্বর সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে হবে। রাজি আছেন তো মুসলমান? সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে হবে। যারা জানি না তারা শিখে নেওয়ার চেষ্টা করব। আমার কাছে আসবেন, আমি লিখে দেব, কোনো অসুবিধা নাই। 2 নম্বর ওযু করব, ওযু করার সাথে সাথে কালেমায়ে শাহাদাত পড়ব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরপরে 3 নম্বর, আজান যখন হবে আজে বাজে কথা বলবো না, আজান হওয়ার সাথে সাথে আমরা আজানের জবাব দিব। পারবো তো ইনশাআল্লাহ? 4 নম্বর হচ্ছে, আমরা ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে সব কিছু ভুলে গেলেও আয়াতুল কুরসি পড়তে ভুলবো না। সকলে পড়ি ইনশাআল্লাহ। আর 5 নম্বর হচ্ছে, এশারের নামাজ জামাতের সঙ্গে তাকবীরে উলার সঙ্গে পড়ার চেষ্টা করব। সম্মানিত ভাইরা, সবগুলো প্রশ্নই হলো নামাজের সাথে রিলেটেড। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল, যার নামাজ নাই তার ঈমান নাই, আর যার ঈমান নাই তার জন্য জান্নাত নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা নামাজ পড়বো তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ?